নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো যে আপনার যে কোনো ধরনের সমস্যা, অভাব, পেরেশানি, মুসিবত, বালা মুসিবত সমস্ত কিছু দূরকরণের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকারী আমল। কেউ যদি চায় যে আমার পেরেশানি দূর হয়ে যাক, কেউ যদি চায় যে আমার মুসিবত দূর হয়ে যাক, কেউ যদি চায় যে আমার অভাব দূর হয়ে যাক, তার জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দোয়ার মাধ্যমে সমস্ত মুমিনদের জন্য খুবই উপকারী এবং পেরেশানি মুসিবত থেকে নিরাপদে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই দোয়া শুধু তো তার জন্যই নির্ধারিত ছিল, কার জন্য নির্ধারিত ছিল বিষয়টা একটু পরে বলতেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে এই কোরআন আর এই দোয়া সমস্ত মুমিনদের জন্যই নির্ধারিত। সমস্ত মুমিন এই দোয়ার মাধ্যমে তার সমস্যা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো এই আমলটি লেখছে হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অনুরূপভাবে ঈমানদারগণকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে দেবেন। তো এই আমলটি কতবার পড়তে হবে এবং কতদিন আমার লক্ষ্য উদ্দেশ্য যতদিনে হাসিল না হয় ততদিন পর্যন্ত আমার এই আমলটা করতে হবে। দিন কতদিন বলা হইতেছে, কোন বুজুর্গগণ লিখেছেন 40 দিন পর্যন্ত। আমি সর্বপ্রথম যেভাবে শুরু করব 7 দিন, 7 দিনে লাগাতার করতে থাকবো। যদি আমার উদ্দেশ্য সফল না হয় তাহলে আমাকে 14 দিন, 14 দিন না হইলে 21 দিন, 21 দিন না হইলে 41 দিন, এই দিনগুলোকে আমরা বেছে নেব যে এত দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে যে আমি 40 দিন পর্যন্ত এই আমলটা করব। এর মধ্যে ইনশাআল্লাহ 100 আপনি আপনার উদ্দেশ্য এবং আপনার যে পেরেশানি মুসিবত 100 ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রমাণিত একটি আমল। তো আমাদের কতবার পড়তে হবে এই আমলটা? 1,25,000 বার। 40 দিনে 41 দিনে টোটাল 1,25,000 বার। 1,25,000 বার এই আয়াত যদি কেউ পড়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় তার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এবং যে উদ্দেশ্যে আপনি এই আমলটা করবেন আপনার ওই উদ্দেশ্যই হাসিল হবে। প্রত্যেক দিন 3,000 বার, 3,125 বার করে পড়তে হবে। আপনি নিয়মিত যখন এই আমলটা 41 দিনের টার্গেটে করবেন তখন আপনাকে 3,125 বার এই আমলটা করতে হবে। এই আমলটা আপনার 100 আপনি এর আমলের দ্বারা আপনি আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটা একটি প্রমাণিত এবং পরীক্ষিত একটি আমল। তো এই আমলটা হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুক্তির জন্য 3 অন্ধকার থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন। 3 অন্ধকার থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছিলেন।
তো দোয়াটি আমরা কম বেশি সবাই মুখস্থ আছে, সবাই জানি। তো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, সহজেই আমলটা আপনারা করতে পারবেন। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে যেই নিয়মে বলা হইলো এই নিয়মে করতে থাকুন, ইনশাল্লাহ আপনার মুসিবত, বালা মুসিবত, পেরেশানি, হয়রানি এবং যে উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটা করতেছেন, আপনার উদ্দেশ্য 100-100 ইনশাল্লাহ কার্যকর হবে। পরীক্ষিত আমল, আমি বারবার এই কথা কেন বলতেছি যে পরীক্ষিত আমল, এটা আমি নিজেও করছি এবং 41 দিন পর্যন্ত। তখন আপনি এই আমলের যে কার্যকারিতা সবকিছু আপনি বুঝতে পারবেন, নিজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের সেই গুরুত্বপূর্ণ আমলটি। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি সিলেক্ট অল করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।